ইয়াসের সাথে এটা আমার খুব মিষ্টি একটা মুহূর্ত ছিল। ওই দিন আমি এত ব্যস্ত ছিলাম, মানে পাগল হয়ে যাওয়ার মতো ব্যস্ত ছিলাম। ক্লাসে পরীক্ষা ছিল, প্রেজেন্টেশন ছিল, অনেক 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 প্রেশার ছিল মাথায়। তো ইয়াসের ডে কেয়ার থেকে আমাকে মেসেজ করা হয়েছিল, তারপরে ইমেল করাও হয়েছিল যে ওই দিন প্যারেন্টসদের জন্য ওরা চা কফির অ্যারেঞ্জ করেছে বাচ্চাদের সাথে বসে টাইম পাস করার জন্য। ইলতাকা হাবি বলে ওরা, বিকালের কফি জন্য ওরা ইনভাইট করেছে। ওই মেসেজটা যে আমি অন করে দেখব বা পড়বো ওই সময়টাও আমি পাচ্ছিলাম না। তো আমি জানতামই না যে ওই দিন ইয়াসের ডে কেয়ারে প্যারেন্টসদের জন্য কফির আয়োজন করা হয়েছিল। তো আমি এমনিতেই জানি না কেন খুব তাড়াহুড়ো করে ইয়াসকে পিক করতে চলে গেছিলাম ডে কেয়ারে। যাওয়ার পরে দেখছি যে ওই দিন আমার 4টায় যাওয়ার কথা, কিন্তু আমি চলে গেছিলাম 3:30টায়। তো 3:30টায় যাওয়ার পরে দেখি যে অনেক প্যারেন্টসরা এসে বাচ্চাদের সাথে ওরা কফি খাচ্ছে, তারপরে ওরা কেক রেখেছিল, কেক খাচ্ছে, জুস টুস এগুলো খাচ্ছে, বাচ্চাদের সাথে বসে আর্ট করছে। তো ইয়াস আর্ট করতে ভীষণ পছন্দ করে। তো ইয়াস আর আমি বসে এখানে আর্ট করছিলাম। ওর খুব পছন্দের একটা পুতুল আছে, ও বলছিল এই পুতুলটা ওকে একটু আর্ট করে দিতে। তো আমি তো অত ভালো আর্ট পারি না, তো দুজনে আমরা মা ছেলেতে মিলে বসে এরকম পুতুল আর্ট করছিলাম। ইয়াস আর আমি বসে চা কফি খেলাম, ও জুস খেলো, তারপরে কেক ছিল, কেক খেলো। তারপরে ওর বাবাও এসে জয়েন করেছিল। আমার মোবাইলে স্পেস ছিল না বলে আমি ভিডিওটা ডাউন করতে পারিনি। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো খুব দামি।